Hey guys, what's up? আজকে আমরা কথা বলবো ভেক্টর রেজাল্টেন্ট বের করা ম্যাগনিটিউড দেওয়া থাকলে কিভাবে করে সেগুলো বের করতে হয়, ফর্মুলাগুলো কিভাবে আসে, আর ওই ফেমাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এটসেট্রা এটসেট্রা ওই ফর্মুলাগুলোর ডিরাইভেশন গুলো আজকে দেখবো। অ্যান্ড ওটা করার আগে আমরা একটু রিক্যাপ করি আমরা ভেক্টর এডিশন ভিডিওটাতে কি দেখেছিলাম। আমরা দেখেছিলাম একটা যদি ভেক্টর এ থাকে, যে ভেক্টরটার ডেফিনিশন হয়তো 3i প্লাস 4j মাইনাস 5k, এরকম কোন একটা 3 ডাইমেনশনাল ভেক্টর যদি থাকে, আরেকটা ভেক্টর যদি থাকে বি, যেটার হয়তো পজিশন হলো গিয়ে বা ভেক্টর ফর্ম হলো গিয়ে 2i মাইনাস 2j প্লাস 2k। তো আমরা দেখেছিলাম যে রেজাল্টেন্ট আর বের করতে হলে আমরা হেড টেল মেথড বা টেল টেল মেথড দিয়ে প্যারালিলোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল ল দিয়ে বের করতে পারি এটার রেজাল্টেন্ট কি হবে এডিশন করে। কিন্তু তার আগে আমরা জাস্ট বেসিকলি দেখেছিলাম পলিগন ল থেকে, তারপরে দেখেছিলাম যে যে কোনো দুটো ভেক্টর থাকলে আমার যদি ওদেরকে অ্যাড করতে হয় তাহলে আমি রেজাল্টেন্ট দিয়ে খুব সিম্পলি বলে দিতে পারবো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়ালস টু তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো যোগ করে দিলে যা হবে। সেই কেসে আমরা দেখছি যে এ প্লাস বি যোগ করলে আসে 3 প্লাস 2 5i। সো এটা আমার রেজাল্টেন্ট। এটা আসবে হলো গিয়ে 5i, 4 মাইনাস 2 আসবে মাইনাস 2j প্লাস 2j, and মাইনাস 5 প্লাস 2 আসবে মাইনাস 3k। সেটাই হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর। আর রেজাল্টেন্ট ভেক্টর ম্যাগনিটিউডটা বের করতে চাইলে আমরা হলো গিয়ে, এটা আমার ভেক্টর ফর্ম সেটা আছেই, ম্যাগনিটিউড বের করতে চাইলে জাস্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো স্কোয়ার করে দিতাম। সেই কেস হবে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ব্র্যাকেটে মাইনাস 3 হোল স্কোয়ার। সেইখানে আসবে হলো গিয়ে আমার 25 প্লাস 4 যেটা আসবে 29 প্লাস 9 যেটা আসবে 38, রাইট? সো এখানে আমার আসবে রুট ওভার 38। সেখানে কোনো একটা ইউনিট থাকবে। আমার যদি ফোর্স নিয়ে কথা বলতাম তাহলে নিউটন থাকতো। এখানে আমরা কোনো ইউনিট নিয়ে কথা বলি নাই। লেটস সে এগুলো কোনো লেংথের কোনো একটা পজিশন ভেক্টর, তাহলে এগুলো লেংথের ইউনিট থাকবে। সো সব ক্ষেত্রে মিটার থাকবে। সো অবশ্যই আমাদের ইউনিটে মিটার বসাতে হবে। এখন আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ফর্ম দেওয়া ছিল, আর ভেক্টর ফর্মে অ্যাড করা কত ইজি। আর আমরা আরেকটা জিনিস লাস্ট দেখেছিলাম যে ভেক্টর এ বি যদি আমি চাই তাহলে আমরা বি থেকে এ মাইনাস করব, গিভেন যে আমার বি আর এ হলো কি পয়েন্ট বি আর পয়েন্ট এর পজিশন ভেক্টর। সো এ থেকে বি চাইলে আমরা বি মাইনাস এ করতাম, আর বি থেকে এ চাইলে আমরা এ মাইনাস বি করতাম। আর মাইনাস করার রুল সেম, জাস্ট নর্মাল সাবট্রাকশন যেমনি করো ওভাবেই। সো 3 মাইনাস, এই ক্ষেত্রে আমরা রেড ডটটা দিকে তাকাই, 3 মাইনাস 2 করতাম, 4 মাইনাস মাইনাস 2 করতাম যেটা 4 প্লাস 2 হতো, মাইনাস 5 মাইনাস 2 করতাম। সো এরকম বেসিক্যালি ভেক্টর ফর্মে থাকলে আমাদের জন্য সব করা খুব ইজি। আমরা রেজাল্টেন্ট বের করে ফেললে ম্যাগনিটিউড খুব ইজিলি বের করতে পারি। সো এটার একটা লাস্টে প্র্যাকটিসের জন্য একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে আমার একটা পার্টিকুলার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন এরকম, তো চেঞ্জ ইন পজিশন কত। সো এটা খুব ইজি। চেঞ্জ ইন পজিশন আমরা জানি যে ফাইনাল, যে কোনো চেঞ্জ হলো কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু এটা খুবই ইজি হয়ে যায়। সো আমরা এই কোয়েশ্চেনটাকে একটু, মানে অবভিয়াসলি আমরা অলরেডি আনসারটা বুঝে গেছি, কিন্তু লেটস প্রিটেন্ড যে আমরা একটু অন্যভাবে চিন্তা করছি। লেটস সে কোয়েশ্চেনটাতে আমাকে বলা আছে একটা পার্টিকুলার পজিশন, সো আমাকে রেডিয়াস ভেক্টর গুলো বলা নাই, আমাকে জাস্ট বলা আছে একটা পার্টিকুলার পজিশন ইনিশিয়ালি ছিল পয়েন্ট 3 2 3 4 এ। সো 1 2 3 1 2 3 4 এখানে ছিল আমার পার্টিকুলার ইনিশিয়াল পয়েন্ট। এটা পয়েন্ট 3 4, এন্ড পার্টিকেলটা ফাইনালি গেছে পয়েন্ট 6 2 তে, যেটা হলো গিয়ে 4 5 6 1 2। সো এটা আমার পয়েন্ট 6 2। সো পার্টিকেল ইনিশিয়ালি ছিল এখানে, সো এখানে আমি এটাকে ইনিশিয়াল পজিশন বললাম, আর গেছে হলো গিয়ে ফাইনালি এখানে, সেটা আমার ফাইনাল পজিশন। সো আমার ডিসপ্লেসমেন্ট হবে পার্টিকেলটার এই পজিশন থেকে এই পজিশনে এইটা। আর আমরা জানি যে কোনো একটা ভেক্টর এরকম র্যান্ডম একটা ডিরেকশনে থাকলে বের করতে হলে কি করতে হয়, আগে আমার
ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের রেডিয়াস ভেক্টরগুলো বের করতে হয়। সেই কেসে রেডিয়াস ভেক্টরগুলো এইগুলোই হবে। আমি কোয়েশ্চেনটাকে ইচ্ছা করে এভাবে করলাম যাতে বোঝা যায়। সো এই রেডিয়াস ভেক্টরটা মানে কি এখন হোপফুলি আমরা বুঝছি যে আমার অরিজিন পয়েন্ট থেকে আমার ইনিশিয়াল পজিশনে একটা ভেক্টর আর আই, আর ফাইনাল পয়েন্টারটা হবে আর এফ, এন্ড দেন আর আই আর আর এফ এর রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে আর এফ অরিজিন থেকে আর আই, সো এই রেড ডটটা আমরা একটু ইয়েলো ডটটা দেখি, আমরা এই ডিরেকশনে এভাবে হেঁটে গেলে যে পয়েন্টে আসি আমরা ডিরেক্টলি হেঁটে গেলে ওই পয়েন্টেই যাই। সো আমরা বলতে পারি আর আই প্লাস এইটার নাম, এই ভেক্টরটা যাই হোক, সো লেটস নেম দিস ভেক্টর ডেল আর। সো আমরা দেখতে পারি আর আই ট্রায়াঙ্গেল ল থেকে আর আই প্লাস ডেল আর ইকুয়ালস টু আর এফ, and therefore আমরা লিখতে পারি del r equals to rf minus ri final minus initial। সো সব সময় সুন্দরভাবে এটা কাজ করবে as long as আমরা পজিশন ভেক্টর আইডিয়াটা বুঝি। পজিশন ভেক্টর কি, যে কোনো একটা পয়েন্টে অরিজিন থেকে যে ভেক্টরটা আঁকা হয়। সো এইগুলো খুব ইজি এক্সাম্পলস, এন্ড আমরা এগুলো খুব ইজিলি পারবো। আমরা এটা একবার এটা বের করলে আর এর ভ্যালু বের করলে আমরা খুব তাড়াতাড়ি দেখি। সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে হয় 3i minus 2j, সো আর ভেক্টর হবে 3i, এটা আমরা চেক করে দেখতে পারি, মানে নিজেরা চেক করে দেখব, আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি। এন্ড দেন এই রেডিয়াস ভেক্টরটার যদি আমি ম্যাগনিটিউড চাই তাহলে কি করব, জাস্ট দুইটা কম্পোনেন্টকে স্কোয়ার করে দেব। এখানে একটা কোন একটা জেড কম্পোনেন্ট কিন্তু আছে, কিন্তু সেটা কি, জাস্ট জিরো। সো সরি, জাস্ট জিরো, সো এটা না লেখা যায়। সো প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার, যেটা আমরা কে কম্পোনেন্ট, সেটা না লিখলেও হয়। সেই কেসে হয় হলো কি 9 প্লাস 4, যেটা 16, রুট ওভার করলে আসে 4। সো যেগুলো এগুলো যেহেতু সব পজিশন ভেক্টর ছিল, তার মানে পজিশন বা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স এগুলোর ইউনিট কি হয়, এগুলো মিটার হয়। সো এগুলো সবই মিটারের ক্ষেত্রে প্রযোজ্য। সো এটাও মিটার ছিল, এন্ড আমার ম্যাগনিটিউডটা মিটারে আসছে। সো আরেকবার চেক করি, 4 প্লাস 25, সরি 4 প্লাস 9 6, না 16 তো হয় না, 4 প্লাস 9 13 হয়, এন্ড 13 রুট ওভার করলে বেসিক্যালি আমার এটা আসে না, 4 মিটার আসে না, এটা আসবে রুট ওভার 13 মিটার। সো কখন আসতো, 16 আসার জন্য আমার লাগতো হলো গিয়ে 7 লাগতো, রুট 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। আচ্ছা, সো এটা বিসাইড দ্য পয়েন্ট। আমার আনসার গুলো এইভাবে করে আনসার কেমনে বের করতে হয় হোপফুলি এখন আমরা সবাই পারি, খুব ইজি। কিন্তু হোয়াট ইফ আমার এরকম কিছুই দেওয়া থাকতো না, আমরা বইয়ে সবসময় এরকম একটা কোয়েশ্চেন দেখি, হোয়াট ইফ আমাকে বলা হয় একটা লাইন একটা সার্টেন ডিরেকশনে একটা ফোর্স গেছে পি, আরেকটা সার্টেন ডিরেকশনে আরেকটা ফোর্স গেছে কিউ, তো এদের রেজাল্টেন্ট কি হবে? তো এই কোয়েশ্চেনটা প্রায় অনেক কমন, কিন্তু বইয়ের মধ্যে একটা সার্টেন ভাবে প্রুফ করা। সো বইয়ের প্রুফটা অনেকটা এরকম যে এগুলো তাদের পি আর কিউ এর লাইন অফ অ্যাকশন গুলো এঁকে দেন একটা প্যারালিলোগ্রাম আঁকে, দেন প্যারালিলোগ্রামটার এরিয়া, দেন প্যারালিলোগ্রামটা থেকে পি আর কিউ এর এই ডায়াগোনালটার ভ্যালুটা বের করতে চেষ্টা করে, যেটাকে রেজাল্টেন্ট আর বলা হয়। এখন এটা করা যায়, কিন্তু এটা খুব একটা জেনারেল রুল না। এটা দিয়ে শুধু আমরা এরকম অঙ্কই করতে পারবো যেখানে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা পি একটা কিউ, মাঝখানে অ্যাঙ্গেল আলফা আর থিটা, রেজাল্টেন্টের অ্যাঙ্গেল থিটা পি এর সাথে। তো দুইটা ভেক্টর যখন শুধু থাকে তখন ডেফিনেটলি এটা ইউজ করা যায়, এন্ড যখন আমরা পারবো আমরা করব। কিন্তু আমরা একটা ডিরাইভেশন এখন করব এই ফর্মুলাটা যেখান থেকে আসে, এন্ড ওই ডিরাইভেশনটা আরো অনেক জেনারেল হবে, এন্ড ওই ডিরাইভেশনটা দিয়ে আমরা জাস্ট দুইটার বেশি ভেক্টর দিলে আমাদেরকে 100টা ভেক্টর দিলেও আমরা যাতে আনসারটা বের করতে পারি সেম রুলে। সেই পার্টটা খুব মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করি। সো কিভাবে করে, সো আমরা দেখি প্রসিজারটা ভালো করে দেখব। লেটস সে
আমাকে একটা, আমরা ফার্স্টে পি আর কিউ দিয়েই করি, দেন আমরা আস্তে আস্তে করে অন্য অন্য কেসেস গুলো চিন্তা করব। লেটস সে আমাকে একটা লাইনে একটা ফোর্স দেওয়া হয়েছে, একটা একটা লাইনে একটা ফোর্স দেওয়া হয়েছে, ফোর্সটা হলো গিয়ে ফোর্স পি। সো ফোর্স দিয়ে করছি, কিন্তু ভেক্টর, যে কোনো ভেক্টর দিয়ে এটা হতে পারে। সো আমরা এখনের জন্য একটা ভেক্টর পিও বলতে পারি, কোনো সমস্যা নেই। এটা যে কোনো ভেক্টর পি এর জন্যই এই ল প্রযোজ্য, সো কোনো ঝামেলা নেই। সো এখন আমাকে বলা হয়েছে যে পি এর সাথে একটা অ্যাঙ্গেল অ্যালফাতে আরেকটা ভেক্টর কিউ আছে। সো অ্যাঙ্গেল অ্যালফাতে আরেকটা ভেক্টর কিউ আছে, আর বলা হয়েছে যে এদের মধ্যে রেজাল্টেন্টটা কত হবে। সো এদের মধ্যে রেজাল্টেন্ট আমি ধরে নিলাম এদের মাঝখানে হবে কোনো একটা ভেক্টর আর। সো এখন যদি আর এর অ্যাঙ্গেলটা পি এর সাথে আমরা ধরি থিটা, তাহলে বের করতে হবে আমাদের রেজাল্টেন্টটার ভ্যালুটা কি। সো এখন আমরা একটু এই কোয়েশ্চেনটা, মানে নর্মালি তো এভাবে করে পোজ করা হয়, আমরা একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করি। ফার্স্ট রুল, আর এটা আমাদের ফিজিক্সে যত আস্তে আস্তে পড়বো, আমি অনেক আস্তে আস্তে শুরু করছি এই সিরিজটা, কিন্তু আমরা যত করবো আমরা সবসময় এই প্রসিজারটা ফলো করব। ফার্স্ট রুল সবসময়, অলমোস্ট অলওয়েজ ফিজিক্সে যে কোনো প্রবলেমে, চুজ আ রেফারেন্স ফ্রেম। এটা পুরাপুরি আমাদের নিজেদের চয়েসের উপরে থাকবে। সো রেফারেন্স ফ্রেম, আমি একটা রেফারেন্স ফ্রেম চুজ করি। রেফারেন্স ফ্রেম বলতে কি, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। আমি চুজ করব আমার এক্স অ্যাক্সিস আমার নিজের ইচ্ছা মতন। তা আমি পি এর সাথেও করতে পারি, কিউ এর সাথেও করতে পারি, আমি ইভেন এরকম একটা র্যান্ডম এক্স ওয়াই অ্যাক্সিস আঁকতে পারি, যদি আমি অ্যাঙ্গেল গুলো জানি। অবশ্য আমি এই কেসে অ্যাঙ্গেল গুলো সব জানি না, আমার ইদার পি এর সাথে আঁকতে পারি বা কিউ এর সাথে আঁকতে পারি। তো আমরা এখন চেষ্টা করি নিজেদের মতন একটা করে আঁকতে। আমি আঁকলাম পি এর সাথে। তো পি এর সাথে আমি একটা র্যান্ডম লাইন আঁকলাম, আমি বললাম এইটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার অরিজিন ও এই পয়েন্টে, এন্ড দেন আমার ওয়াই অ্যাক্সিস আসবে এইখানে। সো এটা অরিজিন দিয়ে যাবে আর কি, সেটা আমার ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর প্যারালাল। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে এক্স অ্যাক্সিস এর উপরে ভেক্টর গুলো কি কি। সো এখনো তো আমার রেজাল্টেন্ট আর এর কোনো হিসাব আসেনি, সো রেজাল্টেন্ট আর তো এখনো পিকচারে নাই। তো আমরা চিন্তা করি এক্স অ্যাক্সিস এর উপরে আমার ভেক্টর কি কি। এক্স অ্যাক্সিস এর উপরে ভেক্টর পিটা আছে পুরাই, সেটা কমপ্লিট। বা বলতে পারি যে পি আর এক্স অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল হলো গিয়ে 0 ডিগ্রি, আর কোসাইন 0 ডিগ্রি হলো গিয়ে 1। সো পি কোসাইন 0 ডিগ্রি উইল জাস্ট বি পি। সো অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস এর উপরে পি এর যে কম্পোনেন্ট প্রজেকশন, আমরা বলেছি যে কোনো লাইনের সাথে একটা ভেক্টর ভি থাকলে অ্যাঙ্গেল যদি থিটা হয় এই লাইনটার সাথে, তাহলে এই লাইনের উপরে ভি এর প্রজেকশন হবে ভি কোসাইন থিটা। তার মানে আমরা বলতে পারি যে ভি যদি একদম লেগে যেত লাইনটার সাথে, তাহলে থিটা ইজ জাস্ট 0 ডিগ্রি, এন্ড দেয়ারফর পুরা ভিটাই হলো গিয়ে লাইনের উপরে। সো অ্যাকচুয়ালি ভি এর কম্পোনেন্ট এই লাইনের উপরে পুরা ভি হবে। সো এই কেসে আমরা বলছি পি হলো গিয়ে এই লাইনের ও এক্স লাইনের উপরে পি এর কম্পোনেন্ট। সো এটা কি আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমার মতন চুজ করছি, তারপরে দেখছি কম্পোনেন্ট এখানে এটা। দেন আমি ভেক্টর কিউ এর প্রজেকশনটা চিন্তা করব লাইন পি এর উপরে। আর পি কিউ এর প্রজেকশনটা কি হবে, যেহেতু অ্যাঙ্গেলটা অ্যালফা, সো আমরা জানি এতটুকু অংশ হবে কিউ কস অফ অ্যালফা। সো কিউ কস অফ অ্যালফা হবে এখানে আরেকটা ভেক্টর, আর দুইটা ভেক্টর একই ডিরেকশনে থাকলে আমরা কি করি, আমরা জাস্ট যোগ করে দিই। সো এরকম সাইজটা অনেকটা এরকমের কাছাকাছি হওয়া উচিত মনে হচ্ছে, নাকি একটু বেশি বড় এঁকে ফেলেছি, প্রবাবলি এরকম। এবার ঠিক আছে, সেই গ্রিন ভেক্টর অংশটুকু, সেটা কোনো ভেক্টর না, এটা একটা সাইজ অবশ্যই, এটা কোনো ম্যাগনিটিউড আমি এখন আঁকছি না, আমি এখন কোনো ভেক্টর আঁকছি না, আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। সো এইটার সাইজ হবে কিউ কোসাইন অ্যালফা, কারণ এই অংশটুকু কিউ কোসাইন অ্যালফা। এন্ড দেন কিউ এর ওয়াই অ্যাক্সিসে তার প্রজেকশন কি হবে, আমরা জানি একটা অ্যাক্সিসে কোসাইন অ্যালফা হলে অপর অ্যাক্সিসে হয় সাইন অফ অ্যালফা। তার মানে এই সাইজটা হবে হলো গিয়ে
কিউ সাইন অফ আলফা। এন্ড সাইন অফ আলফা যদি এটা হয়, এখন আমরা রেজাল্টেন্টের কথা চিন্তা করব। সো এইখান থেকে আমরা রেজাল্টেন্টের একটা ভালো ইনটিউশন চলে আসবে। রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি তাহলে কি? রেজাল্টেন্ট হলো গিয়ে এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের যে হাইপোটেনিউসটা, সেটা বলতে গিয়ে আমি কি বুঝাই? সো এখন আমি কিউ সাইন অফ আলফা এখানে এঁকেছি, তার মানে এটাকে যদি বাড়াই এই কিউ এর মাথাটাতে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আর এই অংশটুকু অবশ্যই সেম। সো এইটা হবে আমার কিউ সাইন অফ আলফা। সো আমাদের কি কি করতে হলো? একটা হলো গিয়ে রেফারেন্স ফ্রেম চুজ করলাম, তারপরে 0.2 হলো গিয়ে, এটা একটু সরাই, এটা হওয়ার কথা ছিল না, হাউএভার তাই তো মনে হচ্ছে হয়েছে। সো পয়েন্ট নোপ সো 0.2 হলো গিয়ে আমরা রেফারেন্স ফ্রেম চুজ করার পর আমাদের যে রেফারেন্স ফ্রেম যেটা চুজ করেছি এক্স অ্যাক্সিসের সাথে, সো আমি লিখলাম ফাইন্ড components of all the vectors on the x and y axis. তার মানে আমার যে x আর y axis চুজ করেছি ওটার উপরে আমার ভেক্টরের কম্পোনেন্টগুলো আমি খুঁজে বের করব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে যখন কম্পোনেন্টগুলো বের করব তখন আমরা ডিরেক্টলি চলে যাব এই x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের সামেশন করতে। তার মানে কি আমাদের 0.3 হলো গিয়ে আমরা ফার্স্টে সবগুলো x এ যত ভেক্টর আছে সবগুলো সামেশন করব। সো আমার যতগুলো ভেক্টর আছে সে x অ্যাক্সিসে কি কি আছে, p আছে আর q কোসাইন আলফা আছে। আর আমরা যেহেতু q কে ভাগ করে কোসাইন আর সাইন বানায় ফেলেছি, আমরা অরিজিনাল কিউটার কথা এখন ভুলে যেতে পারি, কারণ আমরা অলরেডি কোসাইন আর সাইনে ভাগ করে ফেলেছি। সো আমরা যদি 2 কে ভাগ করে 1+1 লিখি, তখন কি আমরা অঙ্কটার মধ্যে 2 রাখবো না? আমরা জাস্ট ওই 1+1টা নিয়ে এখন কাজ করছি। সো আমরা কিউ কোসাইন আর সাইন নিয়ে কাজ করছি। সো এক্স অ্যাক্সিসে আমার ম্যাগনিটিউড হলো গিয়ে p প্লাস কিউ কোসাইন আলফা, এন্ড ওয়াই অ্যাক্সিসে আমার ভেক্টর কম্পোনেন্ট হলো গিয়ে কিউ সাইন অফ আলফা। সো এটা আসলে কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে যে আমরা ভাগ করে আমাদের ভেক্টরটাকে ভাগ করে আগে একটা p ছিল, ওটার সাথে একটা কিউ অংশ যোগ করেছি, এন্ড এইদিকে একটা কিউ অংশ যেটা আমার ভার্টিক্যাল কিউ সাইন অফ আলফা সেটা যোগ করেছি। তো এখন আমার রেজাল্টেন্ট হবে এই ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে যোগ করে যে হাইপোটেনিউসটা, এন্ড ওইটার ফর্মুলা কি হবে? ওটা হবে এই সাইড স্কোয়ার্ড প্লাস এই সাইড স্কোয়ার্ড। সো আমরা এখন একটু চিন্তা করি যে আমার যেহেতু সামেশন হয়ে গেছে, আমার রেজাল্টেন্ট সব সময় হবে দুইটার এডিশনের পর সামেশন করার পর রেজাল্টেন্ট সব সময় হবে পিস সবগুলো এক্স ডিরেকশনে নিয়ে summation of x squared plus summation of y squared. সেই কেসে আমার summation of x squared কি ছিল? x ছিল হলো গিয়ে p plus q cosine alpha and y ছিল q sin alpha whole squared. এখান থেকে আমরা যদি এটাকে একটু ইলাবোরেট করি, তাহলে আমাদের একটা 2pq কোসাইন আলফা এখান থেকে বের হবে, এন্ড একটা q স্কোয়ার কস স্কোয়ার আলফা থাকবে, ওটা সাইন আলফার সাথে কমন নিয়ে কোসাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হয়ে চলে যাবে। সো আমার ফাইনালি যে রূপটা বাকি থাকবে এই ইকুয়েশনটার, সেটা হবে p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq কোসাইন আলফা, যেটা আমাদের সেই ফর্মুলা। এন্ড আমরা যদি আমাদের এক্স অ্যাক্সিস যেটা ধরেছিলাম ওইটার সাথে সবসময় অ্যাঙ্গেলটা থিটা ধরবো, এন্ড ওই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি তাহলে আমরা দেখছি যে আমাদের ট্যান থিটাটা সুন্দরভাবে
চলে আসে। ট্যান থিটা সবসময় হবে কি, এটা কি আমার সামেশন অফ ওয়াই, আর এই অংশটা কি আমার সামেশন অফ এক্স। সো ট্যান থিটা কি হবে, লম্ব বাই ভূমি, যেটা হলো গিয়ে সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এক্স। সো ট্যান থিটা আমার সামেশন অফ ওয়াই হলো গিয়ে উপরে কিউ সাইন অফ অ্যালফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos of alpha, and therefore theta equals to tan inverse q sine of alpha divided by p plus q cosine alpha. সেই ফর্মুলাগুলো আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এটা নিয়ে অনেকে অনেক মাথা ঘামায়, কিন্তু এটা ডিরাইভেশনটা কত ইজি। কি করব, আমাদের স্টেপস খুব সিম্পল। আমাদের স্টেপ হলো গিয়ে প্রথমে একটা রেফারেন্স ফ্রেম চুজ করব, দেন কম্পোনেন্ট গুলো বের করব এক্স আর ওয়াই অ্যাক্সিসে, দেন সামেশন করব। এক্স অ্যাক্সিসে আমরা জেনারেলি রাইট ডিরেকশনটাকে পজিটিভ নেই, তার মানে আমার যদি সামেশন করার সময় উল্টা ডিরেকশনে কিছু একটা আসতো নেগেটিভ সাইডে, এটা কি আমার অরিজিন এখানে, সে এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইড কোনটা, এই ডিরেকশন। আমার যদি উল্টা ডিরেকশনে কিছু আসতো এই দিকে, তাহলে আমরা ওটা সুন্দর করে মাইনাস করে দিতাম। সো আমরা সামেশনটা করব এক্স অ্যাক্সিসে রাইট সাইড পজিটিভ, দেন সামেশন করব ওয়াই অ্যাক্সিসে আপওয়ার্ডস পজিটিভ। দেন আমরা 0.4 হলো গিয়ে যে আমাদের রেজাল্টেন্ট হবে এই সবগুলো সামেশন অফ এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড, আর 0.5 হলো গিয়ে আমাদের অ্যাঙ্গেলটা হবে সামেশন অফ ওয়াই আর এক্স। সো সবাই একটা প্রশ্ন করে যে এই রেজাল্টেন্টটা যে বের করলাম ম্যাগনিটিউড থেকে, এই রেজাল্টেন্টটা কি একটা ভেক্টর? অবশ্যই এই রেজাল্টেন্টটা একটা ভেক্টর, আর সেটা কারণ হলো গিয়ে লেটস সে আমার রেজাল্টেন্টটার লেন্থটা আমরা বের করেছি, সেটা রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড, এন্ড অলসো আমরা এক্স অ্যাক্সিসের সাথে একটা ডিরেকশন বের করেছি। যেহেতু সবসময় এক্স অ্যাক্সিসের সাথে ডিরেকশনটা বের করছি, ওয়াই এর সাথেও করা যায়, কিন্তু যে অ্যাক্সিসের সাথে ডিরেকশনটা বের করি না কেন, আমরা সবসময় কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেলটা ডিটারমিন করছে যে আমার এই লাইনটা কতটুকু ওরিয়েন্টেড। সো আমি যদি এই পয়েন্টের দিকে কখনো আমার ভেক্টরের মানে একটা ফ্রেম অফ রেফারেন্স মেইন ভেক্টরের পয়েন্টটা কি, যে কোনো পয়েন্টে একটা পজিশন ভেক্টর আঁকা যাবে। সো আমি যদি অ্যাঙ্গেলটা খুব বাড়ায় এদিকে নিয়ে আসি, তখন আমার লাইনটা এরকম হয়ে যাবে না? আবার যদি অ্যাঙ্গেলটা বাড়ায় এদিকে নিয়ে আসি, তাহলে লাইনটা এখানে চলে আসবে। সো আমি অ্যাঙ্গেলটা রোটেট করে করে আর লাইনটা বড় ছোট করে সব পয়েন্টকেই টাচ করতে পারবো। সো অবশ্যই এটার একটা ডিরেকশন আর ম্যাগনিটিউড আছে, এন্ড অবশ্যই এটা একটা ভেক্টর। আর এই ভেক্টরটা যেই ফর্মে লেখা আছে, আমরা যখন এ এক্স আই প্লাস বি এক্স জে এ এক্স জে এভাবে লিখছি, সরি এ ওয়াই জে, এগুলো সব কার্টিশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। আর যখন আমরা এরকম আর এর ম্যাগনিটিউড আর একটা অ্যাঙ্গেল নিচ্ছি এক্স অ্যাক্সিসের সাথে, এটা হলো গিয়ে আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সো যদিও প্রশ্নটাতে প্রথমে কোনো ভেক্টর দেওয়া থাকে না, আমরা সেই ভেক্টর ম্যাগনিটিউড গুলো থেকে একটা ভেক্টর বের করে নিয়ে আসতে পারি, এন্ড সুন্দর মতন আমাদের ফর্মুলা মিলে যায়। সো লাস্টে একটা জিনিস আই গেস মনে রাখা ভালো, যেহেতু আমাদের মাঝে মাঝে এমসিকিউ থাকে, যে আমরা আস্তে আস্তে করে বের করেছি, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি থিটা যে অ্যাঙ্গেলের যে সাইডের সাথে ধরবো, ওই সাইডটা হবে আমার পি। আর আমি যদি ফর এক্সাম্পল থিটা বের করতে চাইতাম কিউ এর সাথে, তার মানে কি আমি কিউ কে এক্স অ্যাক্সিস ধরতাম, এন্ড ওয়াই অ্যাক্সিস ইদার আমি এভাবে নিতাম পজিটিভ, নাহলে আমি এভাবে নিতাম পজিটিভ, পুরোপুরি আমার ব্যাপার। কিন্তু তখন থিটাটা আমার যেহেতু কিউ এর সাথে ধরতাম, আমরা তখন এই ফর্মুলাতে ট্যান থিটা কিউ সাইন আলফা না বসে, তখন যেহেতু থিটাটা নিয়েছি কিউ এর সাথে, তখন আমরা বসাতাম উপরে পি সাইন আলফা। সো এটা নিজেরা একটু চেক করে ভেরিফাই করে দেখবো। মেইন পয়েন্টটা এখানে হলো গিয়ে যে সবসময় থিটা অ্যাঙ্গেলটা যেই সাইডের সাথে, ওই সাইডটাকে আমরা ফর্মুলায় পি হিসাবে চিন্তা করব, আর অন্য সাইডটাকে কিউ হিসাবে চিন্তা করব। কিন্তু আমরা যে প্রসেসটা শিখলাম, এটা কত জেনারেল, কত হেল্পফুল, এটা এখন আমরা দেখতে পারবো। আমরা কোনো প্যারালিলোগ্রাম ল বইয়ের মতন করে ডিরাইভ করিনি। সো আমাদের এখন যে সিস্টেমটা আমরা বের করেছি, ওইটা দিয়ে আমরা যে কোনো প্রবলেম ডিরাইভ করতে, অ্যাটলিস্ট যে কোনো অ্যামাউন্ট অফ ফোর্সেস ডিরাইভ করতে পারবো। তো
এখন যদি আমাকে কোনো রিজনের জন্য একটা সিস্টেম দেওয়া হয় আর বলা হয়, সো ফ্রেম অফ রেফারেন্সটা তো আগে থাকে না, আগে একটা পার্টিকেল দেওয়া হয় আর বলা হয় এই পার্টিকেলটাতে একটা এই ফোর্স অ্যাক্ট করেছে, পার্টিকেলটাতে একটা অন্য ফোর্স অ্যাক্ট করেছে, এটসেট্রা এটসেট্রা, অনেক ডিটেলস বলা আছে। আমি কি করবো, আমি সুন্দর মতন আমার ফ্রেম অফ রেফারেন্স নিব, আমি অ্যাঙ্গেলগুলো বের করব, আমি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল নিতে পছন্দ করি। এটা যদিও ম্যাথমেটিশিয়ান টাইপের একটা চিন্তা, কোনো দরকার নেই এটা করার। আমরা একটা এক্সাম্পল নেক্সট ভিডিওতে করব, ওটা দিয়ে হোপফুলি আরো ব্রাইট, মানে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। কিন্তু পয়েন্টটা মেইনলি হলো গিয়ে যে রেফারেন্স ফ্রেম আঁকবো, দেন আমরা কম্পোনেন্টে ভাঙবো, দেন আমরা সামেশন করব, দেন আমরা r equals to root over summation of x squared plus summation of y squared করব, and then tan theta equals to summation of y divided by summation of x, এইভাবে করে প্রবলেমগুলো সলভ করব। সো নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সাম্পল দেখব যে কিভাবে করে আমরা আরো জেনারেল একটা ফর্মুলা এস্টাবলিশ করতে পারি।